সাহাবীরা ওই যে দেখো প্রাণী জগতে সন্তানের জন্য মার কি দয়া কি মায়া কি স্নেহ। নিজের গায়ে আগুনের গরম লাগে এটা মা সহ্য করে, কিন্তু বাচ্চার গায়ে আগুন লাগে এটা মা সহ্য করে না। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন, এমনি ওই মহিলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মা তার সন্তানকে যদ্দুর মহব্বত করে, মা তার সন্তানকে যদ্দুর মায়া স্নেহ করে মহব্বত করে, আল্লাহ কি তার বান্দা বান্দিকে এতটুকু মহব্বত করে না? আল্লাহর নবী বলেন, তার চাইতে আরো 1000 কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে আমি জানতে চাই, এই পৃথিবীতে কি এমন মা আছে যেই মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় দিতে পারে? আপনারা কি কইন, এমন মা কি আছে যে মা তার নিজের হাতে বাচ্চারে আগুনের চুলায় দিবে? ঠিক না, আসেনি? নাই। অবলম্বে বলুন না, এই পৃথিবীতে কি এমন মা আছে যেই মা তার সন্তানকে নিজ হাতে আগুনের চুলায় দিতে পারে? নবীজি বলেন, না, এমন মা তো নাই যে নিজ হাতে তার সন্তানকে আগুনের চুলায় দিবে। এবার মহিলা আবার আল্লাহর নবীকে প্রশ্ন করে, নবী গো, তাহলে এবার আমি জানতে চাই, মা হয়ে যদি পারে না তার সন্তানকে আগুনে চুলায় দিতে, আল্লাহ রহমানুর রহিম হইয়া মার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়ালু হইয়া কেমনে গো তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে দিবে? বলেন তো, প্রশ্নটা সহজ না কঠিন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্নের জবাব দিতে না পেরে নবীজি নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়। মা হয়ে যদি পারে না তার সন্তানকে আগুনের চুলায় দিতে, আপনি রহমানুর রহিম হইয়া মার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়ালু হইয়া কেমনে গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনের চুলায় দিবে? এই প্রশ্নের জবাব তো এখন তোমার দিতে হয়। নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আরে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে গিয়া জানায়া দাও, প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন নয়, উত্তর বড় সহজ। আরে জিবরাইল যাও আমার বন্ধুর কানে কানে গিয়া জানায়া দাও, যাকে আমি মহান আল্লাহ আমার প্রিয় বান্দা বা বান্দি বলে স্বীকৃতি দিয়া দেব, তাকে কখনো আমি আল্লাহ জাহান্নামের আগুনে দিব না। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হলে জাহান্নামের কোনো শাস্তি তার জন্য নাই। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কানতেন আর বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना ले हम खुदाया, गुलाम अपना बना ले हम खुदाया। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ গো, ওলি গাউস কুতুব বুজুর্গ হওয়ার এমন টাইটেলের আমার প্রয়োজন নাই। আমি চাই আপনি আমাকে আপনার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দিয়া দেন, কারণ আল্লাহ যাকে তার প্রিয় বান্দা বলে স্বীকৃতি দিয়া দিবে তাকে কখনো জাহান্নামের আগুনে দিবে না। এজন্য আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী ও মেরাজের রজনীতে যখন ঊর্ধ্ব ভ্রমণে গেলেন, আরশ, কুরসি, লৌহে কলম, সিদরাতুল মুনতাহা অতিক্রম করাইয়া আল্লাহ একেবারে তার কাছে নিলেন তার বন্ধুকে,
যে এত কাছে আল্লাহ ফেরেশতাকেও নেয় নাই। সুবহানাল্লাহ। এত কাছে আল্লাহ ফেরেশতাকেও নেয় নাই। এবং সেখানে এবং পরকালে দুনিয়াতে এবং দুনিয়ার এপারে যা আছে সব কিছু আল্লাহ তার রাসূলকে দেখাইছেন। কিয়ামত পর্যন্ত কাউকে দেখান নাই, দেখাইবেনও না। পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই গো যে জায়গা আমার রাসূলকে দেখানো হয় নাই। আল্লাহ সব কিছু দেখাইলেন। এবার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমি আল্লাহ আপনাকে